আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। বিরিয়ানির কথা শুনলে সবার কিন্তু জিভে পানি চলে আসে, আর যদি হয় সেটা কাচ্চি বিরিয়ানি, তাহলে তো আর কোনো কথাই নেই। অনেকেই বলে কাচ্চি বিরিয়ানি খুব কঠিন একটা বিরিয়ানি, সেটা কেন এত কষ্ট করে খেতে যাব। তো আজকে কিন্তু কিভাবে খুব সহজ উপায়ে প্রেসার কুকারে আপনি ঝটপট এই কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। তো সেটার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে ঝটপট এই কাচ্চি বিরিয়ানির রেসিপি তৈরি করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটাই ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি এখানে একটি বিরিয়ানির মশলার প্যাকেটের অর্ধেকটা পরিমাণে দিচ্ছি। এটা দিলে এক্সট্রা কোনো গরম মশলা ইউজ করতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি গরম মশলা ব্যবহার করছি না, কারণ বিরিয়ানির মশলার প্যাকেটের মধ্যে সবগুলোই গরম মশলা দেওয়া আছে। তো এখন আলতো হাতে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে মাংস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ কেজির মতো মাংস নিয়েছি, গরুর মাংস। আপনারা চাইলে এখানে খাসির মাংস নিতে পারবেন। তো এখন হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা যদি ফ্রিজে রাখতে না চান তাহলে এটা 4 ঘন্টার মতো এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো আমি ফিরে আসব পরের দিন আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারবেন, তবে বাসমতি চাল দিয়ে একটু সুন্দর হয়, কাচ্চি বিরিয়ানিটা দেখতেও সুন্দর লাগে। 1.5 কাপ পরিমাণ চালের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে নিব। এতে করে চালটা অনেক লম্বা হয় আর ঝরঝরা হয়। এখানে নিয়েছি 4-5টা ছিলে আলু, এর মধ্যে নিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 ফোঁটা জর্দার রং। এটা অপশনাল, কালার একটু সুন্দর বাড়ার জন্য দিয়ে দিচ্ছি। তো এটাকে মিক্স করে নিতে হবে। তারপর এটাকে ভেজে নিব। চুলায় আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো এটাকে নেড়ে ছেড়ে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিব। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো অন্যদিকে ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিচ্ছি, এতে করে কালারটাও কিন্তু সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর পাওয়া যাবে। কাচ্চি বিরিয়ানির মধ্যে তেলের পরিমাণ একটু বেশি হয়, তাই আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। তো এখন ভালোভাবে আবারও একটু মিক্স করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের প্রেসার কুকারেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো আমি বিছিয়ে দিচ্ছি মাংসটা একটু নিচে সমান করে। তারপর এর উপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি চালগুলো তৈরি করতে। তো অন্যদিকে চুলায় একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, পানিতে বলক উঠে গিয়েছে। এখন এর মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো দিয়ে পরে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা,
তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল আর স্বাদমতো লবণ। তো এখন মিশিয়ে নিচ্ছি সবকিছু। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। তো এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে 80%। এই চালটাকে পুরোপুরি সিদ্ধ করতে হবে না, 80% সিদ্ধ করলে হয়ে যাবে। তো এই চালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চুলার পাশে আমি প্রেসার কুকারটা নিয়েছি। এটা কিন্তু দ্রুত কাজটা করতে হবে, এজন্য আমি প্রেসার কুকারটা একদম চুলার কাছে রেখেছি। তো চালটাকে আমি এখান থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে আমি সাথে সাথে কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার উপরে একটু বিছিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো চাল আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় খুব দ্রুত করতে হবে কাজটা। তো সমান করে বিছিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো দুধটা আমি সমানভাবে একটু চারিদিকে মিশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ পরিমাণ, আর দিচ্ছি 4-5টা আলু বোখারা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মাঝে মাঝে জর্দার রং, এটাও কালার আসার জন্য, সৌন্দর্য বাড়ার জন্য দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এটাকে চুলায় বসিয়ে দিব। প্রথম আমি 10 মিনিট হাই হিটে জাল দেব। তারপর চুলার আঁচ একদম লোতে রেখে আমি 50 মিনিট অপেক্ষা করব। টোটাল আমি 1 ঘন্টা পর্যন্ত এই বিরিয়ানিটা রান্না করব। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এর থেকে। তো দেখতেই পাচ্ছেন গরম গরম আমি একটু উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালগুলো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে। মাংসটাও কিন্তু নিচ থেকে পারফেক্ট হয়েছে মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাংসটাও কতটা সিদ্ধ হয়েছে, একটু দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে বিরিয়ানিটা। মাংসটা কিন্তু একদমই কাঁচা নেই। দেখতেই পাচ্ছেন কত সহজে প্রেসার কুকারেও কিন্তু কাচ্চি বিরিয়ানি তৈরি করা হয়। তো আমি মাংসটা একটু আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কতটা নরম হয়েছে। খুব গরম কিন্তু এই মাংসটা। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, সফট হয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ফুলে যায় নাই একদম। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে যেন ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন আপনারা কোন ধরনের রেসিপি চান। আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।